বন্ধুরা, ট্রাভেল হকি চ্যানেলে আপনাদের স্বাগত। দাঁড়িয়ে রয়েছি দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের সামনে। 2018 সালে পুরীর আদলে এই মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ভাবা তেমনি কাজ। 2022 সালে মন্দির তৈরির কাজ শুরু হয়ে যায় তৎকালীন মন্ত্রী অখিল গিরির হাত ধরে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে। আর সেই পবিত্র দিনেই অর্থাৎ 2025 সালের চলতি বছরে মন্দির উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরেই। মন্দির তৈরির জমি দেয় দীঘা সংকর্ষণ উন্নয়ন পর্ষদ। 20 একর এই বিরাট জমির ওপর বিশাল কর্মকাণ্ড চলছে। পুরীর আদলে এই মন্দির তৈরি হচ্ছে। আগে কথা ছিল দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই মন্দির তৈরি হবে, কিন্তু পরিবেশগত কারণে আর এগোনো যায়নি। তাই নিউ দীঘা রেল স্টেশনের কাছে জমি দিল দীঘা সংকল্পন উন্নয়ন পর্ষদ। মন্দিরের উচ্চতা 65 মিটার বা 213 ফুট। মার্চ মাসে নির্মীয়মান মন্দির দেখতে গিয়েছিলাম আমি। কাজ প্রায় শেষ পর্যায়ে। আগে দেখাই মন্দিরের মূল দরজার সামনের অংশ, পরে দেখাচ্ছি গোটা মন্দির চত্বর, আসছে মূল মন্দিরও। নির্মাণ কাজ চলায় ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি, তাই বাইরে থেকেই বিস্তারিত দেখাচ্ছি আপনাদের। জগন্নাথকে উৎসর্গ করা গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। পূজিত দেবতা জগন্নাথ, যা বিষ্ণুর এক রূপ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের ত্রিতত্ত্বের একটি। মন্দিরটি হিন্দুদের বৈষ্ণব ঐতিহ্যের জন্য পবিত্র। মন্দির তৈরিতে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। বরাদ্দ হয় 200 কোটি টাকা। এই মন্দিরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালের 4 এপ্রিল নির্মীয়মান মন্দির পরিদর্শন করে বলেন, বিরাট এক কর্মযজ্ঞ। দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও মূল মন্দিরের পিছন দিক সামনে থেকে দেখার সুযোগ ঘটেছিল টোটো চালকের সৌজন্যে। সেখান থেকেই তুলে ধরলাম মন্দিরের বিস্তারিত, দেখিয়েছি খুঁটিনাটি। নতুন এই জগন্নাথ মন্দির ঘিরে উৎসাহ তুঙ্গে। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মানুষের যে ঢল নামবে সে কথা বলার অপেক্ষা রাখে না।